আসসালামু আলাইকুম। এই যে আজকে আলু সিদ্ধ করে নিচ্ছি। আমার ছেলে ডিম দিয়ে আলুর ডাল খাবে, তাই আজকে আলুর ডাল ডিম দিয়ে রান্না করে দেব। মিনি তো আমার কাছে বসেই আছে, আর একটু শুটকি দিছি, তারপরে একটু আমি চা খাইছি, আর একটু বিস্কিট দিছি। তারপরে পিছে খালি পিছে পিছে এমর থেকে ওমর আসতেছে, ওমর থেকে ওমর আসতেছে। আজকে তো মাছ নেই, আজকে বটবটি ভাজি করতেছি, আর হলো এই যে ডিম দিয়ে আলুর ডাল। আপনারা দেখতে থাকুন। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিতেছি, ডিমটা ভাজে নিব, যেটা আলুর ডালের মধ্যে দিব ডিমটা। এই যে দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রংপুরের আলুর ডাল, আপনারা আমাকে রেসিপিটা ফলো করতে পারেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা ফলো করবেন। ডিমটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিলাম। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করব, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা উঠায় রাখবো, যখন ডালটা হয়ে যাবে তখন দিব। তো ভাইজে নিচ্ছি, এখন এই বেরেস্তাটা উঠায় রাখবো। এখানে একটু এখন পানি দিয়ে দিলাম। এখানে এক এক করে মশলা দিয়ে দিব। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ভালো করে কষাই নিই। আর একটু ওই যে কাঁচামরিচ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এখানে যে আমি আলুটা রাখছিলাম, এই আলুটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিই। এবার মশলাটা কষানো হইতে থাকে। মশলাটা এমনভাবে কষাইবেন, মশলা কষানোর মধ্যে কিন্তু একটা মজা আছে, টেস্ট। এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে খালি ঢাইকা দিব, আর পানি দিয়ে কষাবো। কয়েকবার কষাইতে হবে। আলুর ডাল যত কষাবেন তত মজা লাগবে। এইভাবে আমি 2বার করে পানি দিয়ে এইভাবে করে কষাইছি অফিস কেনে। আর একটু পানি দিতেছি, আর একটু পানিটা কষাবো। ভালো করে কষাই নিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেটুকু ঝোল প্রয়োজন সেটুকু দিয়ে দিব। ভালো করে কষাই নিচ্ছি। এখন ঝোলটা দিয়ে দিলাম। এখন ভালো করে ডালটা ফুটুক, ভালো করে জাল হবে ডালটা। জালের কারণে সুস্বাদু হয়। তারপরে এরপরে বেরেস্তা দিব, ডিম ভাজা উপরে ছাইড়া দিব। ডাল বলকাচ্ছে, এখন আমি ডিম কাইটে দিয়ে দিব। মিনি কেসে এটা গরুর মাংস দিয়েও আপনারা রান্না করতে পারবেন। কোরবানির সময় গরুর মাংস যখন হাড্ডি হুড্ডি দিয়ে রান্না করতে পারবেন, এবং ডিম দিয়েও রান্না করতে পারবেন। কেউ কেউ মাছ দিয়েও রান্না করে। আপনার যেভাবে খাইতে ইচ্ছা করেন, আপনি যে কোনো মাছ দিয়ে মাছ ভাইজে এইভাবে উপরে ছাইড়ে দিয়ে আলুর ডালটা খাইতে পারবেন। আমি এই যে বেরেস্তাটুক দিয়ে দিলাম। আমি ভালো করে জাল হবে, জাল হওয়ার পরে বাইরে নিব। এই যে আজকে আলুর ডালের রেসিপি আপনার ভালো লাগে থাকলে